আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলা সাহিত্যের যে আদি নিদর্শন চর্যাপদ, আজকে সেই চর্যাপদের খুঁটিনাটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে চর্যাপদ। এই চর্যাপদটা কি? চর্যাপদ হচ্ছে বাংলা সাহিত্যের আদি নিদর্শন। এর আগে বাংলা সাহিত্যে কোনো সাহিত্য বা গান বা পুঁথি কিছু রচনা হয়নি। সর্বপ্রথম যদি বাংলা সাহিত্যে কিছু রচিত হয়ে থাকে সেটা হচ্ছে চর্যাপদ। এটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 650 খ্রিস্টাব্দের পরবর্তী সময়ে রচিত হয়েছে। আবার ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার মতে 950 এর পরবর্তী সময়ে এটা রচিত হয়েছে। তো এটা নিয়ে অনেকের অনেক মতবাদ রয়েছে, কিন্তু আমরা দেখব যে বেশিরভাগ 650টাই আমরা ধরে নেব আর কি। 650-এর পরবর্তী সময়ে এই চর্যাপদ রচিত হয়েছে। তো চর্যা শব্দের অর্থ যদি দেখি আমরা, চর্যা শব্দের অর্থ হচ্ছে আচরণ। সেই সময় হচ্ছে আচরণ। চর্যা শব্দের অর্থ হচ্ছে আচরণ। অন্য এই চর্যাপদের অন্য নাম যদি আমরা বলি চর্যাশ্চর্য বিনিশ্চয়। চর্যাশ্চর্য বিনিশ্চয় হচ্ছে এই চর্যাপদের অন্য একটি নাম। আবার যদি আমরা বলি এই যে চর্যাপদ রচিত হয়েছে এটা কোন ছন্দে রচিত হয়েছে, এটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত হয়েছে। এটা মাত্রাবৃত্ত ছন্দে রচিত হয়েছে। যদি প্রশ্নে আসে বা প্রশ্ন করে যে চর্যাপদ কোন ছন্দে রচিত, তাহলে আমরা উত্তর করব মাত্রাবৃত্ত ছন্দে রচিত। আর এই চর্যাপদের যে বিষয়বস্তু সেটা হচ্ছে বৌদ্ধ ধর্মের সাধন ভজনের তত্ত্ব প্রকাশ। আমরা এটা দেখতে পাই যে পাল শাসনামলে সেই সময় বৌদ্ধদের প্রভাব ছিল বেশি। আর সেই সময় যারা কবি সাহিত্যিক ছিল তেমন ছিল না, বাট কিছু সংখ্যক কবি সাহিত্যিক ছিল, তো তারা হচ্ছে বৌদ্ধ ধর্মের তত্ত্ব, যে তাদের যে তত্ত্ব, মানে অনেকগুলো তথ্যের সম্মিলিত রূপই হচ্ছে তত্ত্ব। তারা তাদের ধর্মের যে গুণগান সেটাই এই চর্যাপদে প্রকাশ করেছে। আর এটা হচ্ছে উদ্ধার করা হয়েছে 1907 সালে নেপালের রাজদরবার থেকে। এটা উদ্ধার করেছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। তিনি 1907 সালে নেপালের রাজদরবার থেকে নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে এই চর্যাপদ আবিষ্কার করেছেন বা উদ্ধার করেছেন। আর এটা গ্রন্থ আকারে যখন প্রকাশ করা হয়েছে 1916 সালে। সেটা হচ্ছে কলকাতা বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1916 সালে এটা প্রকাশ করা হয়েছে। যদি প্রশ্ন করা হয় যে এটা কত সালে উদ্ধার করা হয়, তাহলে হবে 1907 সালে। এবং যদি প্রশ্ন করা হয় যে এই চর্যাপদ কত সালে প্রকাশিত হয়, সেটা হচ্ছে 1916 সালে কলকাতা বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটা প্রকাশ করা হয়। আর এটার ভাষা যদি বলি আমরা, চর্যাপদের ভাষা কি? চর্যাপদের ভাষা হচ্ছে আলো আধারী ভাষা বা সান্ধ্য ভাষা। এই আলো আধারী বা সান্ধ্য ভাষাটা হচ্ছে, এটা আমরা এই যে বাংলা ভাষা যেমন বুঝতে পারছি, কিন্তু চর্যাপদের যে মেইন কপি, যে যারা কবি ছিলেন, তারা যে লিখেছেন, তাদের ভাষা এই বাংলার মতো হুবহু বোঝা যায়নি। সেখানে আমাদের ভাষার ইতিহাসটা যদি দেখি, আমাদের ভাষার যে বর্ণগুলা দিন দিন এটা চেঞ্জ হয়েছে বা পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের এই চর্যাপদে সরাসরি বাংলা ভাষাটা বোঝা যাচ্ছে না। কিন্তু আমরা এটা পরবর্তীতে দেখি যে চর্যাপদের ভাষাকে বাংলায় যে প্রতিপন্ন করেছে বা রূপান্তরিত করেছে ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় তার অরিজিনাল ডেভেলপমেন্ট অ্যান্ড বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে, অর্থাৎ ওডিবিএল গ্রন্থে, এই চর্যাপদ যে বাঙালি কবিদের দ্বারা রচিত, এটাই তিনি প্রমাণ করেছেন তার অরিজিনাল ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে। চর্যাপদের পদ সংখ্যা নিয়ে অনেক মতভেদ রয়েছে। এখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 50টি। চর্যাপদের সংখ্যা হচ্ছে কতটি? 50টি। এটা কার মতে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে। 50টি। আর সুকুমার সেনের মতে হচ্ছে 51টি। তবে আমরা বেশিরভাগ সময় আমরা 51টি ধরে নেব। বেশিরভাগ সময় হচ্ছে আমরা 51টি। চর্যাপদের পদ সংখ্যা হচ্ছে 51টি। এর মধ্যে 51টি হচ্ছে পদ সংখ্যা, কিন্তু যখন হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারে গিয়ে এই পুঁথিটা পান, সেই সময় তিনি 46.5টি পদ উদ্ধার করতে পেরেছেন। আর বাকি যে পদগুলো ছিল সেই কয়টি হচ্ছে হারিয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ধরে নেব তাহলে কতটি? 51টি। অর্থাৎ 51টি পদ সংখ্যা ধরে নেব। এর মধ্যে পাওয়া গিয়েছে 46.5টি।
আমরা এখন আসি চর্যাপদের মোট রচয়িতা যদি বলি আমরা এখানে চর্যাপদ রচয়িতা মানে কতজন কবি লিখেছেন। এখন আমাদের যে বইগুলো আছে এই বইগুলা একটা বই লেখক একজন বা দুইজন এরকম হয়, কিন্তু সেই সময় অর্থাৎ 650 খ্রিস্টাব্দের পরবর্তী সময়ে অনেকগুলা লেখক মিলে ছোট ছোট করে যে লিখেছে এটার সম্মিলিত একটা পুস্তক তৈরি করেছে, সেটাই হচ্ছে চর্যাপদ। তো সেই সময় যতগুলো লেখক ছিল শহীদুল্লাহর মতে 23 জন। চর্যাপদের লেখক হচ্ছে কতজন? শহীদুল্লাহর মতে 23 জন, কিন্তু সুকুমার সেনের মতে 24 জন। এটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, তবে এগুলো আমরা যদি পরীক্ষায় যদি উল্লেখ করে আসে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের পদ সংখ্যা কতজন, তাহলে আমরা দিব 23 জন। আর যদি বলে যে সুকুমার সেনের মতে চর্যাপদের পদকর্তা কতজন, তাহলে আমরা দেব সেটা হচ্ছে 24 জন। আর এই চর্যাপদটির রচয়িতা শহীদুল্লাহর মতে, হ্যাঁ প্রথম পদটির রচয়িতা, অর্থাৎ এই যে চর্যাপদ রচনা করেছে এর তো প্রথম একজন পদকর্তা রয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে হচ্ছে সবরপা এবং অধিকাংশের মতে হচ্ছে লুইপা। অধিকাংশের মতে কি? লুইপা। তাহলে আমরা প্রশ্নে উত্তর করব যদি শহীদুল্লাহ উল্লেখিত থাকে যে শহীদুল্লাহর মতে বাঙালি বা প্রথম পদ রচয়িতা কে, তাহলে আমরা বলবো সবরপা। আর যদি প্রশ্ন করা হয় যে প্রথম পদ রচয়িতা কে, তাহলে আমরা উত্তর করব হচ্ছে লুইপা। উত্তর করব কি? লুইপা। সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কান্নপা, সর্বোচ্চ করেছেন 13টি। তিনি একাই 13টি রচনা করেছেন। সবচেয়ে বেশি পদ রচনা করেছে কে? কান্নপা। তো চর্যাপদের বাঙালি রচয়িতা যদি আমরা বলি, বাঙালি রচয়িতা হচ্ছে সবরপা। বাঙালি রচয়িতা কে? সবরপা। তো চর্যাপদের বাঙালি রচয়িতা হচ্ছে সবরপা। আবার পরীক্ষায় যদি আসে যে এখানে বিভিন্ন ভাবে আসতে পারে যে প্রথম পদকর্তা, আবার যদি বলে বাঙালি রচয়িতা, চর্যাপদের বাঙালি রচয়িতা কি, আমরা উত্তর করব সবরপা। পাল রাজবংশের আমলে চর্যাপদের রচনা শুরু হয়। প্রশ্ন যদি করা হয় যে কোন সময় এই চর্যাপদ রচিত হয়েছে, সেটা আমি প্রথমেই বলেছি যে পাল আমলে এটা চর্যাপদ রচনা শুরু হয়েছে। পদ এখনো পর্যন্ত এই যে আমরা যে দেখলাম বিভিন্ন দ্বিধাদ্বন্দ্ব, কেউ বলতেছে 50টি, কেউ বলতেছে 51টি। তো এইটার ভিতরে থেকে পদ পাওয়া যায়নি, যে বিষয়গুলোতে পাওয়া যায়নি 46.5টা পাওয়া গেছে। আর যে পদ সংখ্যা যেগুলো পাওয়া যায়নি সেটা হচ্ছে ভূষকুপার 23 নং পদের 10 লাইনের মধ্যে প্রথম 6 লাইন পাওয়া গেছে, আর বাকি 4 লাইন পাওয়া যায়নি। কান্নপার 24 নং, তন্ত্রীপার 25 নং এবং কুক্কুরিপার 48 নং পদ পাওয়া যায়নি, আর বাকি সব পদ মিলেই আমাদের এই চর্যাপদ। তো আজকে আশা করি মোটামুটি কিছুটা হলেও বোঝাতে পেরেছি। তো এই চর্যাপদের পরীক্ষায় আসার মতো এইগুলা থেকেই পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। পরবর্তী কোনো ক্লাসে আমরা অন্য একটি টপিক নিয়ে আলোচনা করব। আপনারা সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।